যদি এই হলুদ জল দেওয়া যায় বা আপনি ছাদে একটা তুলসীর গাছ পুঁতে রাখতে পারেন। দেখুন আমার তুলসী গাছের অবস্থা কী করেছে। এই হলুদ জল আর তুলসী গাছ থাকলে পায়রা তুলসী পাতা তো খাবেই, বা যাদের কাছে তুলসী গাছ নেই একটা ফুলের দোকান থেকে তুলসী গাছের বান্ডিল নিয়ে এসে সপ্তাহে একদিন যদি দেন, আর এই হলুদ জল যদি দেন, হলুদ জলটা মাস্ট। আমি কোনো অ্যান্টিবায়োটিক চার্জ বেশি করিই না। একটা কোর্স করানোর দরকার, সাপোজ সেটা একটা করাই মাসে, কিন্তু তাছাড়া কোনো এই ওয়েদার চেঞ্জে টোটাল আমি হলুদ জল দিই। সে যদি চান করলো একদিন খাওয়ার জন্য দিলাম, বা একদিন ওই চান করলে যেই জলটা খাবে সেটাই তোর পেটেও যাচ্ছে। অতি পায়রা খুবই হেলদি থাকে। দেখুন এতগুলো বাচ্চা হয়েছে, কোনো পায়রা কোনো কিছু নেই, সব নর্মাল আছে। এই জিনিসগুলো যদি মেনটেন করা যায়, ছোট যারা নতুন পায়রা পুষছো নতুন, তাদের কাছে বলা, তারা অনেক খরচা সাপেক্ষ করতে পারে না, কেননা অনেক খরচা, কিন্তু এই হলুদ জলটুকু কিন্তু রান্নাঘরেও থাকে। আরে মেন আমাদের ঘরে যা থাকে তাতেই আমাদের পায়রা পোষার অনেক ভালো হয়। দেখুন হলুদ জল আছে, আদা আছে, রসুন আছে, পুরনো গুড় আছে, তেঁতুল আছে, এগুলোর উপকার জানতে পারলে, লেবু আছে, এগুলো যদি জানা যায় তাহলে কোনো মেডিসিনেরও দরকার পড়ে না, ঘরে উল্টো পাল্টা রোগও ঢুকতে পারে না, এগুলো হয় না। কিন্তু যদি এগুলো না জানা যায় তাহলে রোগ ব্যাধি ঢুকতে পারবে। টাইমে মেনটেন করতে হবে সব কিছু, পয়সাও খরচা হবে না ঘর থেকে একটু হলুদ নিলে। আমি আবার ঘরের হলুদটা ইউজ করি না, আমাদের ঘরে মা গাছ লাগায়, সেখানে হলুদ গাছ লাগিয়েছে, হলুদ গাছ থেকে যেটুকুনি হলুদ বেরোয় আমার হয়ে যায়। এই যে হলুদগুলোকে বেটে আমি সবসময় ছাদে রাখি, এই বেটে একটুখানি গুঁড়ো করে শুকনো করে রেখেছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি। কেননা এগুলো হচ্ছে কেমিক্যাল থাকে না আর কি, দোকানেরটা একটু কেমিক্যাল থাকে। যাদের বাড়িতে হলুদ গাছ নেই ওটাই দেবেন, কোনো অসুবিধা নেই, দিলে দেখবেন পায়রার কিচ্ছু হবে না। নিজের মতন নিজের বাড়ির বাচ্চা বা নিজের মতন হিসাব করবেন, তাহলেই সবাই বুঝতে পারবেন। পয়সা বেশি খরচা করতে হয় না, যদি বুদ্ধি খরচা করতে হয়। সব পায়রা হেলদি। দেখুন আমি সকালবেলায় উঠেছি, করে দিয়ে চান টান করে দিয়ে এবার খোপ আমি পরিষ্কার করে দিয়েছি। দেখুন খোপ আমি পরিষ্কার করে দিয়েছি, সব খোপ টোপ পরিষ্কার করা, সব খোপ পরিষ্কার। সেদিনকে যেটা বললাম বাচ্চা দেখুন কত বড় হয়ে গেছে আজকে, সব খোপ পরিষ্কার। সকাল হলেই খোপ পরিষ্কার হয়ে যাবে। এগুলো এখনো করিনি, এই পাশটা করা হয়েছে, এই পাশটা করা হয়নি, এগুলো করব এখন বসে। সব খোপ টোপ সব পরিষ্কার করব, নিজকে সব ফেলেছি, এগুলো ময়লাগুলোকে পরিষ্কার করব। একটা পায়রারও পক্স হবে না, আগের দিন তো আমি ভিডিও করে দেখালাম আপনাদের, কোনো পায়রার পক্স হবে না যদি খোপ পরিষ্কার করেন আর স্প্রে করেন। আর এই হলুদ জলটা মাস্ট, যেটা আমি বললাম। আমার গায়ে কোনো পোকা নেই, কোনো পায়রার গায়ে পোকা নেই। আমি কোনো আলাদা করে কোনো কিছুতে চানও করাই না, ফিটকারির জল বলুন, তারপর পটাশ জল বলুন, আমি কোনো দিনই ব্যবহার করিনি। আমি সকালবেলায় যা করার করে দিয়ে যাই, তারপর তো আর টাইম পাই না। আমি হলুদ জলটা কেন দেখালাম আজকে, যারা নিউ কামার যারা করছেন, সবার তো অবস্থা সেমন থাকে না, আমার অবস্থাও ভালো না। তার জন্য আমি হলুদ জলটা আমাদের দাদুদের থেকে শেখা। কতটা কার্যকারী আমার কাছে তো খুব কার্যকারী, অন্য লোকেদের কাছে কী কার্যকারী আমি জানি না, কিন্তু ফট করে দিলেই যে এটা কাজ করবে তার কোনো ব্যাপার নেই। এগুলো কন্টিনিউ করতে হবে, কোর্সের মতন করতে হবে। যে যেমন ভিডিও দেখাবে সেই ওষুধ এনেই চার্জ করতে হবে, সেই ওষুধ এনেই চান করাতে হবে, সেই ওষুধ এনেই খাওয়াতে হবে, ওরকম না। নিজেরা বুঝতে হবে, যে যেটা বলে কেউ ভুল বলে না, তারা উপকার পেয়েছে বলেই তারা ভিডিও করে আপনাদের দেখাচ্ছে, আপনারা শিখবেন, আপনারা জানবেন বা আপনারা করবেন, কেউ ভুল বলছে না। কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা মানুষ কোর্স করে জেনে শুনে করছে। আপনারা, আমি বলছি বলেই আপনারা করবেন তার মানে নেই।
সব পায়রা হেলদি, কোনো পায়রা মনে হয়েছে যে জোড়া জোড়া বাচ্চা হয়েছে এরকম চুপচাপ বসে আছে? আমি হলুদ গাছের থেকে নিয়ে এসে হলুদ বেটে এটা শুকিয়ে এটা দিই, আর একটা তুলসী গাছ লাগাই। এটা এখন সব খেয়ে ফেলে দিয়েছে পাতা। এসব পাতা মাতা খেয়ে পুরো নান্ডি পাকা করে দিয়েছে। আর এগুলো হচ্ছে ড্রাগন ফল গাছ, গেলবারও হয়েছিল 3টে। যদি কারো দরকার লাগে বন্ধুরা আমার কাছ থেকে ড্রাগন ফল গাছ নিয়ে যাবেন, কোনো ব্যাপার নেই। এই একটা ডাল মাথা ছিঁড়ে আপনি বসিয়ে দিলেই ভর্তি হয়ে যাবে, 1 বছর পরে আপনি ড্রাগন ফল পেয়ে যাবেন। এগুলো ড্রাগন ফলের গাছ। দেখুন খুব পরিষ্কার, কমপ্লিট, একদম কমপ্লিট। সব খুব পরিষ্কার করা থাকলে কি হবে জানেন তো, পটির যে ড্রপিংগুলো আপনি খেয়াল করতে পারবেন কোন পায়রা কতটা ভালো আছে। পটির ড্রপিং দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন বাচ্চারা পটি করেছে, শক্ত শক্ত পটি, সব ড্রপিং দেখলে বুঝবেন এগুলো। তার জন্য খোপটা যদি পরিষ্কার করা যায়, যাদের অনেক পায়রা তাদের তো সম্ভব হয় না রোজ দিন, যাদের কম পায়রা তারা যদি খোপ ন্যাচারালি রোজ দিন পরিষ্কার করে না, তাহলে ড্রপিংগুলো দেখলে পায়রার অসুবিধা, রোগ ব্যাধি আগেই ওরা জানান দেয়, আমরা খেয়াল করি না। তাহলেই খেয়াল করতে পারবেন। দেখবেন আমি যত সেল করেছি পায়রা, আমি প্রত্যেকটা পায়রার ড্রপিং দেখিয়েছি। কারণটা তো এই একটাই, ড্রপিংয়েই বোঝা যায় পায়রার কতটা কি ভালো মন্দ। তাই এবার ওই ঘরটাও দেখুন, আমি ওই ঘরটাও পরিষ্কার করে দিয়েছি। সব পরিষ্কার করা কমপ্লিট। বাচ্চাদের একটু খাওয়ালেই তো আমার কাজ কমপ্লিট। আমার এটুকুনি জানানো ছিল, আরও ছোটো ছোটো নতুন নতুন ভিডিও আসবে। আর আমি তো বলেইছি আপনাদের যে ঘাটটাল ট্রিটমেন্টটাও চলে আসবে। আপনারা সবাই জানেন, যারা জানেন না বা না জানা কেউই না, সবারই ওস্তাদ আছে, সবাই কম বেশি সব কিছুই জানে। কিন্তু আমি যেগুলোতে উপকার পেয়েছি সেটা আপনাদের আমি নিশ্চয়ই দেখাবো বা বলবো। তাহলে বন্ধুরা এই অবধি, ঘাটটালের ভিডিও আসবে, আর ঘাটটাল হচ্ছে কেন, তার আগের পরিস্থিতিটা কি থাকে সেটাও আপনাদের আমি বলব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সবার পায়রাকে খুব ভালো রাখবেন।